হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে তো আমাদের পবিত্র রমজান মাস চলে আসলো। তো রমজান মাসে বেশিরভাগ শ্বশুরবাড়িতে ইফতার করা হয়, বাবার বাসায় বেশি যাওয়া হয় না। আম্মু আজকে বলতেছিল আয় আজকে আমাদের বাসায় ইফতার কর, সেহরি কর। তো সব মেয়েরই ইচ্ছা করে বাবা মার সাথেও একদিন ইফতার করার জন্য। তো তোমাদের ভাইয়াকে নিয়ে চলে গেছিলাম আজকে আমি আমার বাবার বাসায়। যাওয়ার পর এই তো ভাজা পোড়া সব কিছু আমি রেডি করছি। ইফতার আম্মু আমি মিলেই রেডি করছি। বিয়ের আগে বেশিরভাগ আমি ইফতার বানাইতাম, আম্মু আমাকে হেল্প করতো। আম্মু বেশিরভাগ রান্না বান্না করতো আর ইফতার আমি বানাতাম। শরবতটা সবসময় বিয়ের আগে আমি বানাতাম। তো আমি আসার পর দায়িত্বটা আমার ছোট বোনের কাছে চলে গেছে। তো শরবত বানাইতেছিল, আমি ইফতারে খেয়ে নিতেছিলাম। আজান দিয়ে দিছে। সারাক্ষণ রোজা রাখার পর যখন ইফতারে শরবতটা খাই তখনই পুরো শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো এই তো ইফতারে খাওয়া দাওয়া করে নিতেছিলাম। আলহামদুলিল্লাহ ইফতারগুলো খুবই ভালো ছিল। বাসায়ও বানাইছিলাম, বাইরে থেকেও কিনে আনছিলাম। ইফতারে আমি সবার আগে শরবত খেয়ে ভাজা পোড়ার দিকে তাকাই, কারণ আমার ভাজা পোড়া অনেক বেশি পছন্দ। সব সময় আম্মু আর আপু বকাবকি করে আগে আমি কেন ভাজা পোড়া খাই। তো ভাজা পোড়া কিন্তু অনেক ক্ষতি, কিন্তু মনকে তো আর মানানো যায় না। ইফতার করলে আগে ভাজা পোড়ার দিকে চোখ যায়। তো ইফতারের সব আইটেমের থেকে আমার সবচেয়ে বেশি পছন্দ মুড়ি মাখা। কার কার মুড়ি মাখা পছন্দ অবশ্যই কমেন্টে জানাই যাবা।